কওমি মাদ্রাসা আমাদের যে ভারত উপমহাদেশের মধ্যে আছে, এটা কিভাবে এখানে আসতে, আমি অল্প কথায় সেটা আনতে চাচ্ছি। এটাকে বলা হয় রেহলাতুল ইলম, মানে এলেমের সফরটা কিভাবে আমাদের দেশ পর্যন্ত আসলো। আগে আমি এটা সংক্ষেপে বলে নিচ্ছি যে আসলে এই ইলম যেটা উলুমে ইলাহি কুরআনি বা ইলমুল ওয়াহি, যেটা আমাদের সরকারে দু আলম নবী আকরম হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইনের মাধ্যমে যেই ইলমটা আমরা পেয়েছি, এর তো সূতিকাগার, এর প্রথম জায়গাটা হলো মক্কা মুকাররমা। আল্লাহর হাবিব ওখান থেকে হিজরত করলেন, তো ইলমের এই সূর্য চলে আসলো মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিবের ওফাতের পরে এটা চলে যায়, ইলমের এই কেন্দ্রীয় অবস্থানটা চলে যায় কুফা থেকে চলে যায় বসরা থেকে চলে যায় দামেস্ক থেকে চলে যায় মিশর থেকে চলে যায় বাগদাদে এটা 1250 পর্যন্ত থাকে, এবং ওই বাগদাদ তখন ইসলামী জ্ঞান বিজ্ঞানের রাজধানী মনে করা হতো। যে হালাকু খার আক্রমণের পরে বাগদাদ যখন তছনছ হয়ে যায়, তখন আলেম ওলামা, জ্ঞানী গুণী মুসলিম বিশ্বের বিশেষজ্ঞ যারা এতদিন বাগদাদে ছিলেন, ইনারা ছড়িয়ে ছিটিয়ে পড়েন। ইনাদেরই একটা বিরাট অংশ তখন দিল্লি ছিল তখনকার সময়ে নিরাপদ এলাকা, নিরাপদ জায়গা। ইনারা এই দিল্লিতে এসে অবস্থান নেন। তখন থেকে ইলমটা 1250 খ্রিস্টাব্দের পর থেকে ইলমের সফর হিন্দুস্তানের দিকে চলে আসে। হিন্দুস্তানের মধ্যে এখানে এসে হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, এরপরে হজরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই, শাহ বলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই হইয়া এটা 1866 সালে একটা প্রাতিষ্ঠানিক রূপ গ্রহণ করে দারুল উলুম দেওবন্দকে কেন্দ্র করে। আর ওই দারুল উলুম দেওবন্দকে কেন্দ্র করে 1866 সাল থেকে এর একটা ভিন্ন অবস্থান তৈরি হয়, আর এটাই শাখা প্রশাখা বিভিন্ন জায়গায় গড়ে তোলে, যেটা বর্তমানে আমরা কওমি মাদ্রাসা নামে চিনি। তো 1866 সালে এটা যে হইল একটা দুর্যোগময় সময়ে, যখন মুসলমানদের রাজ্য হারা হয়ে যায়, যেই হিন্দুস্তানের মধ্যে তারা দীর্ঘকাল পর্যন্ত শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত শাসন করলো হিন্দুস্তান, সেই হিন্দুস্তান তাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। ইংরেজ সাম্রাজ্যবাদ তাদেরকে পরাজিত করে এবং নানান রকমের পরিস্থিতি এখানে চলে আসে। তখন ইসলামকে, ইসলামী কালচার, ইসলামী উলুম ও মাআরিফ, ইসলামের জ্ঞান বিজ্ঞানকে আপনি হেফাজত করার জন্য, এটাকে সংরক্ষণ করার জন্য হজরত সৈয়দ কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, ইনারা এই দারুল উলুম দেওবন্দ নামে, দেওবন্দ এখানে একটা ছোট্ট জায়গা, থানা লেভেলের একটা জায়গা ছিল, সাহারানপুর জেলার অন্তর্গত, ইউপি সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ থানা প্রপার। এখানে একটা ডালিম গাছের নিচে একজন ছাত্র, একজন উস্তাদ, ছাত্রের নামও মাহমুদ, উস্তাদের নামও মাহমুদ, এই দুই মাহমুদকে নিয়ে হজরত নানুতুবি, হজরত গঙ্গুহি, ইনারা সৈয়দুত তায়েফা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, ইনারা এই দেওবন্দ মাদ্রাসা করেন। এই দেওবন্দ মাদ্রাসা থেকে ওই বছরে সাহারানপুর মাদ্রাসা হয়, এবং আরো হজরত নানুতুবির জীবনকালে প্রায় 8-10টা মাদ্রাসা হয়ে যায়। হজরত নানুতুবির ইন্তেকালের পরে আরো হাজার হাজার প্রতিষ্ঠান ছড়িয়ে পড়ে। এইটাই কালক্রমে আমাদের কাছে কওমি মাদ্রাসা নামে আমাদের কাছে পরিচিতি লাভ করে। তো এই যে কওমি মাদ্রাসা আমাদের দেশে আছে, এর অর্জন কিন্তু অনেক। এটা এই হিন্দুস্তানে ইলম আসার পর থেকে, এটা পরবর্তীকালে শাহ ওলিউল্লাহ হইয়া যখন প্রাতিষ্ঠানিকভাবে দারুল উলুম দেওবন্দ এবং আরো পরে কওমি মাদ্রাসা শিরোনামে উপমহাদেশের বিভিন্ন জায়গায়, বরং বলা চলে বর্তমান পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের শাখা না আছে। তো এই যে সুদীর্ঘ কাল পর্যন্ত কওমি মাদ্রাসা
আপনার কাজ করে আসছে, এর কিন্তু অর্জন অনেক। এত বিশাল সংখ্যক রিজাল মানে ইসলামী ব্যক্তিত্ব, যারা জ্ঞান বিজ্ঞানের দিক থেকে, যারা উলুম ও মাআরিফের দিক থেকে, হাদিসের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে, তাসাউফের ক্ষেত্রে, সিয়াসত রাজনীতির ক্ষেত্রে, বিপ্লবের ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে, উদ্ভাবনের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র আপনি পাবেন না যেই ক্ষেত্রে এই দারুল উলুম দেওবন্দের সরাসরি কিংবা বিলওয়াস্তা কোনো সূর্য সন্তান সেখানে নেতৃত্ব সৃষ্টি না করেছে। তো এটা হলো কওমি মাদ্রাসা তথা দারুল উলুম দেওবন্দের একটা বিরাট অর্জন, রিজাল সৃষ্টি করা। আমাদের মাদ্রাসার পরিভাষায় যেটাকে আমরা বলি যে রিজাল, ব্যক্তিত্ব সৃষ্টি করা। প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা প্রয়োজনে এরা হাজারো বিপ্লবকে সৃষ্টি করেছে, হাজারো আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হাজারো খোরাফাতকে তারা দমন করেছে, হাজারো গুমরাহিকে তারা প্রতিহত করেছে। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার যোগ্য ব্যক্তিত্ব তৈরিকরণের এক বিরাট অবদান, এটা হইল দারুল উলুম দেওবন্দ তথা এটা মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসা সমূহের অর্জন। পাশাপাশি তারা আপনার ইসলামের লাইনে হাদিস, তাফসীর, ফিকহ, উসুল, বালাগত, মানতিক, হিকমত, ফলসফা এই সকল ক্ষেত্রে এমন এমন অথেন্টিক কিতাব রচনা করেছে যেটা পৃথিবীতে তার নজির পাওয়া মুশকিল। শরুহাতের লাইনে, ফাতাওয়ার লাইনে এমন এমন বড় বড় কিতাব যে আপনার 20 ভলিউম 30 ভলিউমের কিতাব রচনা করেছে, যেগুলো সারা পৃথিবীকে এবং পৃথিবীর জ্ঞান জগৎকে ঋণী করে ফেলছে। এরকম ভাবে আপনার ইসলামের প্রচার প্রসার যে মাদারিসে কওমিয়া তথা দারুল উলুম দেওবন্দকে কেন্দ্র করে তারা বিভিন্নভাবে মানুষের দ্বার প্রান্তে, প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে, প্রত্যেকটা মানুষের হৃদয় রাজ্যে কালেমার দাওয়াত, নামাজের দাওয়াত, আমলের দাওয়াত, দিনদারির দাওয়াত, শিরিক বেদাত থেকে মুক্তির দাওয়াত, তারপরে নিখুঁত তাওহীদের দাওয়াত, জজবায়ে জিহাদের দাওয়াত, ইলায়ে কালিমাতিল্লাহর দাওয়াত, এরা এত বেশি প্রচার করার সুযোগ আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন যেটা ইতিহাসে তার কোনো নজির মিলা মুশকিল হয়ে যায়। তাছাড়া ধরুন জ্ঞান বিজ্ঞানের লাইনেও তারা এই সাহিত্য, সংস্কৃতি, তারপরে বিভিন্ন দিক থেকে তারা কোনো দিক থেকে নিজেরা পিছিয়ে নেই। তো এই জন্য বলা হয় যে ওয়ারাসাতে নবুয়ত, পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে একজন আলেমের যা যা করণীয়, কোনো কাজে আহলে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ পিছিয়ে থাকেননি। এটা হইল আহলে দেওবন্দের একটা গর্বিত এবং নন্দিত ইতিহাস তাদের জন্য।